প্রত্যেকদিন বন্ধু-বান্ধব লইয়া মুড়ির পার্টি করি। আজকে মুড়ির পার্টি করবো বাসায় বইসা একা, একা। তো হাঁড়ির একটা দেখেন বন্ধুরা কি আইটেমগুলো আমি করি। তো একটা পাতিলের ভিতরে মুড়িগুলো ঢাইলে নিলাম। তো এরপরে মুড়িগুলো ঢালার পরে এরপর লইলাম কতগুলো পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, এরপর আছে সাথে বুট। তো আমার একটা ছোটো কালে অভ্যাস, কিছু মাখতে শুরু করলে একটু ময়ে না দিলে ভাল লাগে না। তো এই অভ্যাসটা কিন্তু অনেকেরই আছে যে কোনো কিছু খাবার জিনিস করতে গেলে, ধুইতে গেলে বা লোভে চায়, লোভে না দিয়ে পারা যায় না। তো এই অভ্যাস মোর একটু আছে। যাই হোক, এই দেখেন আমি একদিকে সেরতেছি, একদিকে কিন্তু মোর মুখ চলতে আছে। মোর মুখ কিন্তু থামে না, যতক্ষণ হাতে বানাবো ততক্ষণ কিন্তু মোর মুখ চলতে থাকবে। কারণ এটা তো সবসময় হয় না। ৫ জনের মধ্যে ভাই মুড়ি মাখলে খাওয়া যায় না, তাহলে সবাই মাইন্ড করে। তো এখন মুই একা মানুষ, একা দেবো মুড়ির পাটি, খাইলে কি না খাইলে কি, তো মোর তাই সব। তো যাই হোক বন্ধুরা, দেখতেই থাকেন। এই একদিকে আমি খাইতেছি, একদিকে মুড়ি মাখাইতেছি। তো বুটগুলো, পেঁয়াজুগুলো সুন্দর করে গুঁড়ি করে মিক্সচার করে নিতে হবে। তো এই জন্য আমি একদিকে খাই আর একদিকে মাখাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার হাত একদিকে চলতে আছে, মুখ একদিকে চলতে আছে। আমি আসলে লোকটা এরকম, খাবার জিনিস যদি কিছু হয় লোভ সামলাইতে পারি না। একদিকে আমার খাইতে মনে হচ্ছে, একদিকে কাজও করতে মনে হচ্ছে। তো একদিকে আমি খাইতেছি আর একদিকে কাজ করতেছি। তো দেখতে পাচ্ছেন যে আমার অবস্থাটা কি। তো মুড়িগুলো সব, পেঁয়াজুগুলো সব মাইখা নিলাম। এরপরে দেখেন আমরা কি করি। তো সব কিছু মাখা আস্তে আস্তে সব কিছু কমপ্লিট করলাম। সব কিছু মাখা কমপ্লিট করার পরে এখন চিন্তা করলাম যে কি করা যায়। তো দেখেন একদিকে কিন্তু আমি খাইতে আছি, এরপরে আমি সুন্দর করে নাড়ে চেড়ে মেখে নিলাম। তো আর বেশি মাখা যাবে না, তাহলে বেশি গুঁড়ো হয়ে যাবে, আর বেশি গুঁড়ো হইলে টেস্ট হবে না। এরপরে আছে আমাদের সাথে বুট, বুটগুলোকে আমরা নিয়ে নিলাম। এগুলো হচ্ছে ছোলা বুট। তো ছোলা বুট না দিলে মুড়ির স্বাদই পাওয়া যায় না। তো এই জন্য ছোলা বুটগুলোকে নিয়ে নিলাম। তো আমরা সাথে ছোলা বুটগুলোকে সব কয়টাকে নিয়ে নিলাম সাথে। তো এবার আমরা ছোলা বুটগুলোকে সুন্দর করে মাখাবো। তো এখান থেকে একটু আমার মুখে দিতে হবে, নাইলে আর হবে না। তো সবগুলোকে আস্তে আস্তে আমরা সুন্দর করে মাখিয়ে নিলাম। তো দেখেন অনেকগুলো মুড়ি বেশি হয়ে গেছে, জাস্ট পাতিলের ভিতরে নিয়েছি। এখানে একটা বড় ডেকচি বা কিছু দরকার ছিল। তো সাথে একটু স্বাদ পরিমাণ লবণ নিয়ে নিলাম। অনেকেই মুড়িতে একটু লবণ খেতে পছন্দ করে। তো একটু অল্প লবণ নিয়ে এখন সবগুলোকে মাখাইয়া নিলাম। তো দেখেন মুড়িগুলো কেমন হইতেছে। আসলে অনেকেই কিন্তু আমরা বাসা বাড়িতে এরকম মুড়ির পার্টি করি, অনেক মানুষজন থাকে, একটা আনন্দ হয় অন্যরকম। আজ আসলে আনন্দটাই নেই, কারণ সব কিছু একা একা করতেছি, তাই বলে আনন্দ নেই। একা একা কোনো জিনিসই ভালো লাগে না। তো একা একা মুড়িগুলো মাখাইতেছি, এতগুলো মুড়ি খেতে পারবো না অবশ্যই, যতটুকু পারি খেয়ে নিব আর রেখে দেবো। তো সবগুলো মাখাই নিলাম। তো চিন্তা করলাম যে সাথে কয়টা চানাচুর দেই। তো এখানে আমার চানাচুর ছিল, এটা আমার খেয়ালই ছিল না। তো মনে পড়লে এখন তো চানাচুর দিতে হবে। আসলে মুড়ির ভিতরে চানাচুর না দিলে সেটা ভালো হয় না। তো চিন্তা করলাম যে না, চানাচুর কয়টা দিয়ে খুব সুন্দর করে আর মাখাই। ওই যে অভ্যাসটা থাকতেই যাবে, কোনো কিছু ঢাললে ময়দা দিতে হইবে, ওই অভ্যাসগুলো আমার থাকতেই যাইব। তো যাই হোক, খাইতে এসে কাম করতে এসে কোনো সমস্যা নেই। একার মুড়ি, একার সব কিছু। এখানে ৫ জন বন্ধু বান্ধব নেই যে কিছু বলবে। তো যা কিছু একা একাই করতেছি, দেখেন আপনারা মুড়িগুলো সুন্দর করে মাখাইতেছি। তো আসলে এরকম মুড়ি কে কে বাসায় বানায় খান একা একা, কমেন্ট করে জানাবেন। আর মুড়ির পাটিটা আমার একা একা কেমন হবে অবশ্যই কমেন্টস করে জানাবেন। খেতে কিন্তু সেই স্বাদ লাগে, অসাধারণ। তো চাইলে কিন্তু বন্ধুরা আপনারা আসতে পারেন, আমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো মুড়ির স্বাদটা কিন্তু অনেক হয়েছে, দেখেন আপনারা কত সুন্দর ফ্লেভার আসতেছে। তো আপনারা ঘেরান হয়তো পাবেন না, কিন্তু মুড়ির কালারটা